বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় মাজার, খানকা শরীফ এবং বিধর্মীদের স্থানে এই উগ্রবাদীদের হামলা কেন করা হচ্ছে। ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে এই উপমহাদেশ ছিল একটি সনাতনী ধর্মাবলম্বীদের এবং বৌদ্ধ তাদের একটা ধর্মীয় এবং তাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি ছিল। 1400 বছর আগে যখন ইসলামকে ধর্মরূপে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে এই ধরনের বুকে পাঠানো হয়েছিল এবং তার ওফাতের পর এই অঞ্চলটাকে মুসলমান বানানোর জন্য বা ধর্মীয় প্রচার করার জন্য অলিয়া আউলিয়াদেরকে এখানে পাঠানো হয়েছে, যেমন হজরত খাজা মাইনুদ্দিন চিশতি, হজরত শাহজালাল বাবা, হজরত শাহপরান, এরকম অনেক বুজুর্গ ব্যক্তিগণকে এই উপমহাদেশে উপমহাদেশের জনগণকে ইসলামের পথে এবং শান্তির পথে আনার জন্য তারা কাজ করে গেছে এবং তারা ছিলেন এবং আল্লাহর কারামত প্রাপ্ত ব্যক্তিবর্গ। সেই হিসেবে মুসলমান বা ধর্মীয় যে প্রচারণা বা ধর্মের যে আবেগ, সেটা কিন্তু ওই আউলিয়াদের কেন্দ্র করে আমরা এখানে একটা নতুন ধরনের সংস্কৃতি গড়ে উঠেছিল। যেসব বুর্জক আলেম ছিলেন তাদেরকে এই অঞ্চলের মানুষ অনেক শ্রদ্ধা ভক্তি করত, যেহেতু তাদের মাধ্যমে ইসলামের ছায়া শীতল পথে মানুষ এসেছিল এবং তাদেরকে তারা ওইভাবেই বুকে ধারণ করতেন। এবং পরবর্তীতে তারা যখন আবার ইহকাল ত্যাগ করেন, তখন তাদেরকে কবরকে মাজারের রূপ দিয়ে সেই ভক্তি শ্রদ্ধাকে যুগ যুগ ধরে লালন করে, মানে শত শত বছর ধরে লালন করে আসছেন এই উপমহাদেশের মানুষ। এতে কোনো সমস্যা ছিল না, এতে কোনো ছিল না। কিন্তু ইদানিং বিগত কয়েক বছর যাবৎ উগ্র ধর্মীয়বাদের কারণে মাজারপন্থীদেরকে যে মাজার পূজারী আখ্যা দিয়ে, শিরকের আস্তানা আখ্যা দিয়ে এখানে মাজারগুলিকে তারা ভেঙে গুঁড়িয়ে দিতে চাচ্ছে। যেমন সৌদি আরবে ওহাবি সাহেব মাজারগুলিকে ভেঙে সাহাবাদের মাজার এবং বিভিন্ন অলি আউলাদের মাজার তারা রাখতে দেয়নি, এবং কি আমাদের মা ফাতেমার মাজারটাও তারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। কট্টরপন্থী যে ওহাবিরা তারা, সে তাদের অনুসারী এবং মওদুদিবাদীরা এখানে বর্তমানে সেই ফেতনা ফেসাদের সৃষ্টি করার লক্ষ্যে মাজারগুলির উপর আক্রমণ চালাচ্ছে এবং সবচেয়ে নিকৃষ্ট যে ঘটনা, তারা লাশগুলিকে উপড়িয়ে ফেলে পুড়িয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, সমাজে ফেতনা ফেসাদ বেড়ে যাচ্ছে এবং একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কেন তারা মাজারগুলি ভাঙছে? তাদের সাথে কথা বলে বা তাদের মনোভাব জানা যায় যে মাজারগুলিতে লোকজন এখানে শিরক করা হচ্ছে, মাজারগুলি পূজা করা হচ্ছে, এটা ইসলামে নাই, ধর্মে নাই, হাদিসে নাই, নানান ধরনের রেফারেন্স দিয়ে এই কাজগুলি করা হচ্ছে। ভাই, যারা শিরক করছে, তুমি মাজার ভাঙার আগে কি তুমি তাদেরকে গিয়ে এই সম্পর্কে শিরক করছে তাদেরকে তোমরা
সাবধান করেছিলা বা তাদেরকে তোমরা ওই ইসলাম ধর্ম প্রচারের কথা বলেছিলা যে এটা করো না, এই ধরনের কোনো সমাধান তোমরা দিয়েছিলা? দাও নাই। মাজারগুলিকে কেন্দ্র করে যে অনাচার সৃষ্টি হয়, মদ গাঁজার সৃষ্টি হয়, সেগুলি প্রতিরোধের কোনো কাজ করেছিলা? ধরলাম সেখানে মদ গাঁজা তুমি করেছিলা, করো নাই, কোনো কিছুই করো নাই। কী করছো? গিয়ে মাজারের উপর তোমরা হামলা করছো, পুড়িয়ে দিচ্ছ, জ্বালিয়ে দিচ্ছ। কেন দিচ্ছ? কারণ তোমরা ভণ্ড ব্যবসায়ী, তোমরা পাপিষ্ঠ, তোমরা ধর্মের নামে এই ফেতনা ফেসাদ তৈরি করতেছো। তোমরা তোমাদের মতবাদ আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। তোমরা মনে করছো ওই মৌদুদিবাদ আর ওহাবিবাদ দিয়েই তোমরা, সালাফিবাদ দিয়েই তোমরা বাংলাদেশকে শাসন করবা। এখানে ধর্ম, ইসলাম বলছে ধর্মকে মানে যেটা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার কাছে। পাশাপাশি যে যেভাবে ধর্মটাকে পালন করতে চায়, তুমি বাধা দেওয়ার কি? তুমি যদি তার ধর্মটা খারাপ হয়, সে তার পালন হয়, তুমি তাকে বুঝাও, তুমি তাদেরকে বুঝাও যে তুমি এটা করতেছো, এটা তোমার অন্যায়। তুমি সেটা না করে তাদের উপর তুমি আক্রমণ করতেছো, মব সৃষ্টি করতেছো। এই অধিকার তোমার কে দিয়েছে? ইসলাম দিয়েছে। ইসলামের কোথায় আছে যে আক্রমণ করো, লাশ পুড়িয়ে দাও? তুমি তো কাফের, তোমরা তো কাফের, নাফরমান। শাস্তি তো তোমাদের হওয়া উচিত। ইসলামের কোথায় লেখা আছে যে মাজার ঘুরিয়ে ভেঙে দাও? কোথায় লেখা আছে যে তোমরা সেখানে মানুষকে আলোর পথে না এনে তোমরা সেখানে আক্রমণ করো, হত্যা করো, পুড়িয়ে দাও? এটা কি ইসলাম বলা আছে? এই উপমহাদেশে ইসলাম এসেছে শান্তি সুফিজমের মাধ্যমে। ইসলাম তোমাদের ওহাবিরা আনে নাই, তোমার মৌদুদি তোমাদের মুসলমান বানায় নাই, ওহাবিরা তোমাদের মুসলমান বানায় নাই। এর পীর আউলিয়া ফকির কারা, ওনারাই তোমাদেরকে ইসলাম, তোমাদের পূর্বপুরুষকে ইসলাম বানিয়েছে, তোমাকে মুসলমান বানিয়েছে, ইসলামের পথে এনেছে। কোথায় ছিল তোমার ওহাবি? কোথায় ছিল তোমার মৌদুদি? কোথায় তোমাদের ইসলাম ইয়ে করছে? কয়টা তোমরা, কত ওহাবিরা এ পর্যন্ত কয়জনকে মুসলমান বানিয়েছো তোমরা গত 100 বছরে? একটাও বানাতে পারো নাই। কারণ তোমরা যে ঘৃণা, দেশ এবং যে বুকে হিংসা নিয়ে চলো, সেই হিংসা থেকে কোনো মানুষ ইসলামের পথে আসবে না। ইসলামের পথে আসে সুফিদের ভালোবাসা দেখে, আধ্যাত্মিকতা দেখে, তাদের যে সহনশীলতা দেখে, শান্তি দেখে ইসলামের পথে অনেকে এসেছে। তোমাদের উগ্রপন্থা দেখে ইসলাম থেকে মানুষে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যারা ইসলামকে মনে করতেছে উগ্রবাদী। আজকে ইসলামের জয় জয়কার হইতো সারা বিশ্বে যদি এই সালাফি ওহাবি মৌদুদি না থাকতো। সারা বিশ্বে আজকে 500 কোটির উপর মুসলমান থাকতো, শুধু এই সালাফি এবং ওহাবি এবং মৌদুদি না থাকতো। এবং সেটা যত করা হয় তার জন্য আমেরিকা, ইসরায়েল কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয় সালাফিদের এবং ওহাবিদের এবং মৌদুদিদের পিছনে, যাতে তারা সমাজে ফেতনা ফেসাদ তৈরি করতে পারে। কোনো সঠিক মুসলমান ইসলামের ক্ষতি করতে পারে না। সো আমি এখনও বলবো, যারা ইসলামের থেকে এই ইসলামিক মানে নামধারী লেবাস ধরে মানুষকে হয়রান করছো, আক্রমণ করছো, মাজার মসজিদকে পুড়িয়ে দিচ্ছ, তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহর গজব তোমাদের উপর নাজিল হবে। এই গজব থেকে বাঁচার জন্য তৈরি হও। আগে নিজেকে শুধরাও, নিজেকে পরিপূর্ণ মুসলমান হিসেবে তৈরি করো। 5 ওয়াক্ত নামাজ পড়লে সে তুমি মুসলমান না। 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি ইসলামের ধারক বাহক না। 5 ওয়াক্ত কোরআন হাদিস পড়লেই তুমি ইসলামের সোল এজেন্ট না। ইসলাম সবাই করে। কার ফকিরের দোয়া কবুল হয় না, একজন গরিবের কবুল হয় না, বেনামাজির কবুল হয়, সেটা একমাত্র আল্লাহ জানে, তুমি না। তোমার কোনো অধিকার নাই। একদম ওই বেনামাজির যত ক্ষমতা, যতটুকু অধিকার, তুমি নামাজি আলেম তোমারও ততটুকু অধিকার। তুমি আলেম হও, শান্তিপূর্ণ আলেম হও, তুমি আলেম হও মুসলমানদেরকে সঠিক পথে সঠিক জ্ঞানে ফিরানোর জন্য সে আলেম হও। উগ্রবাদী মব সৃষ্টি করে সেই আলেম তোমাদেরকে তৈরি হতে বলা হয় নাই, সেই সোল এজেন্ট তোমাদেরকে দেওয়া হয় না, ইসলাম দেয় নাই। সো সাবধান।
বাংলাদেশের তৌহিদি জনতার নামে যা প্রতিদিন তোমরা যেভাবে মব সৃষ্টি করতেছো, কালকে দেখলাম মুসলমানের দাড়ি সুন্নত, সেই দাড়ি ধরে টান দিচ্ছে জামাত ইসলামের নেতা আম্বার, সেটা নিয়ে কোনো প্রতিবাদ নাই। নবীর সুন্নতকে অপমান করা হয়েছে, সেখানে প্রতিবাদ নাই। আরেক বক্তা বক্তব্য দেয় 71-এর মতো আলেমদের হত্যা করা হবে। ছি 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 ছি, জঘন্য এমন মানসিকতা। আমাদেরকে আল্লাহ সঠিক জ্ঞান দান করুন। এদেরকে আল্লাহ, তোমার কাছে কই জামাত ইসলামী, ওয়াহাবি, মওদুদি, এদেরকে তোমরা সঠিক পথে ফিরত আনো আল্লাহ। ওই চরমোনাই, এদেরকে ইসলামের আলোতে ফিরে আনো, এদেরকে হেদায়েত দান করো। এটা শুধু নামাজ পড়ে না, এদের মনে তুমি ইসলামকে জাগ্রত করে দাও, মানুষের প্রতি ভালোবাসা জাগ্রত করে দাও। এদের ভিতরে যে হিংসা ঘৃণা দেশ, তাদেরকে সেক্ষেত্রে তাদেরকে ইসলামের পথে আনার জন্য তাদের হেদায়েত করো। আমিন।